পে স্কেল বাস্তবায়নের অগ্রগতি নিয়ে এবার যা জানালেন অর্থমন্ত্রী। নতুন বেতন কাঠামোর অর্থায়ন কোথা থেকে আসবে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার এখনই একসঙ্গে পুরো অর্থ দিতে পারছে না। দুই দফায় বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দুইবারে নয়, বিষয়টি নিয়ে কাজ করছি। হিসাব কিতাব চলছে। বিশাল আমদানির কারণে রাজস্বের জায়গাটা অনেক কমে গেছে। ইচ্ছে থাকলেও একসঙ্গে দিতে পারছি না। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সোমবার 24 অগাস্ট সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সরকারি কোষাগারে অর্থ সংকটের মধ্যেও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন এবং বড় উন্নয়ন বাজেট নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেখুন, আমাদের কর জিডিপি বিশ্বের মধ্যে সর্বনিম্ন। আমরা যে উদ্যোগ নিয়েছি, আশা করছি কর সংগ্রহ বাড়বে। বিগত দিনে কর সংগ্রহে অদক্ষতা ছিল, সুশাসনের অভাব ছিল, দুর্নীতি ছিল। এগুলোকে আমরা সংশোধন করে নিয়ে আসছি। আপনারা দেখবেন গত অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে ভালো আদায় হয়েছে। তিনি আরও বলেন, আমরা যে এ ব্যাপারে একটা স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করছি, তার একটা বার্তা আছে। যে লক্ষ্যমাত্রা দিয়েছি তা পূরণ করতে পারব বলে আশা করি। লক্ষণ দেখতে পাচ্ছি, ব্যবস্থাপনা শক্তিশালী হচ্ছে, এনবিআর 2 ভাগ হচ্ছে। সবকিছু মিলে বলতে পারি, ঋণ বেশি নিতে হবে না। অর্থায়নের বিষয় আমরা বিকল্প উপায়ে যাব। সবসময় ব্যাংক খাত থেকে সরকার ঋণ নেয়, আর এতে বঞ্চিত হয় বেসরকারি খাত। এবছরের জুলাই থেকে পে স্কেল দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, তা কি ঠিক থাকবে এমন প্রশ্নে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা নিয়ে কাজ করছি।